আপনারা জানলে অবাক হবেন, এখানকার মহিলারা পুরুষদের সাথে একই সুইমিং পুলে স্নান করতে বেশি পছন্দ করে, অথচ এখানে ব্যাপারটি একেবারেই লিগ্যাল। শুধু তাই নয়, এই দেশের মহিলারা পুরুষদের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। আর এই ব্যাপারটি জানলে তো আপনি আরোই অবাক হবেন যে এই দেশ সমগ্র বিশ্বের নানান দেশের থেকে একেবারে ভিন্ন এবং আলাদাভাবে গড়ে উঠেছে। অর্থাৎ এই দেশটি আটলান্টিক মহাসাগরের একেবারে মাঝখানে সৃষ্টি হয়েছে। তার সাথে সাথে এই দেশের মাটির নিচ দিয়ে বয়ে চলেছে ফুটন্ত আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা এবং উপরে ছড়িয়ে রয়েছে বরফের চাদর। এই সমস্ত কিছু শুনে আপনাদের মনে এক রোমাঞ্চকর গল্পের স্বপ্নরাজ্যের কথা মনে হচ্ছে, তাই না? কিন্তু না বন্ধুরা, এটা আসলেই বাস্তব। এই দেশটির নাম হচ্ছে আইসল্যান্ড। এখানে চাইলে আপনি যার সঙ্গে খুশি শারীরিক সম্পর্ক করতে পারবেন, আর আপনি স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারবেন। কেউ আপনাকে কোনো বিষয়ের উপরে নিষেধাজ্ঞা আজ্ঞা চাপিয়ে দেবে না। আর এখানে অপরাধের কথা তো একদম বলার মতো নয়, কারণ এখানে অপরাধ হয় না বললেই চলে। এছাড়াও এই দেশের মধ্যে এমন অনেক কিছু রয়েছে যেগুলিকে পাওয়ার জন্য সমগ্র বিশ্বের প্রত্যেকটি মানুষেরা একবার হলেও এই আইসল্যান্ডে যাওয়ার জন্য স্বপ্ন দেখে থাকে। এবারে কেন এখানে প্রত্যেকটি মানুষ যেতে চাই সেই বিষয়ে জানতে হলে আজকের এপিসোডটি একেবারে সম্পূর্ণ দেখুন, কোনো রকম ভাবে স্কিপ না করে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এই বিশ্বের মধ্যে উপস্থিত আইসল্যান্ড অন্যান্য দেশের তুলনায় একদম অনন্য। আর এর আশেপাশে ছড়িয়ে রয়েছে সমুদ্র। এর উত্তরে রয়েছে গ্রিনল্যান্ড এবং আর্কটিক মহাসাগর, দক্ষিণ দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, পূর্বে নরওয়েজিয়ান সমুদ্র এবং পশ্চিমে ডেনমার্ক রাষ্ট্র উপস্থিত রয়েছে। এই সবগুলি গ্রিনল্যান্ডের থেকে একদমই আলাদা। আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানে অবস্থিত একটি স্থান। এই দেশকে সাধারণত অগ্নি এবং বরফের দেশ বলা হয়ে থাকে। এখানে বরফ দিয়ে ঢাকা বিশাল হিমবাহ রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে জ্বলন্ত ও ফুটন্ত আগ্নেয়গিরি। প্রকৃতি এই আইসল্যান্ডকে এমনভাবে তৈরি করেছে যে অন্যান্য দেশের তুলনায় এই কারণে ভিন্ন মনে হয়। আইসল্যান্ড দুটি বিশাল টেকটনিক প্লেটের উপর অবস্থিত, ইউরেশিয়ান প্লেট এবং উত্তর আমেরিকান প্লেটের একেবারে মাঝ বরাবর অবস্থিত। এই দুটি প্লেট একে অপরের থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে, আর এই কারণে আইসল্যান্ডের মাটি উজ্জীবিত এবং প্রতি মুহূর্তে পরিবর্তিত করে। আইসল্যান্ডের একেবারে নিচে অবস্থিত ফুটন্ত লাভা সর্বদাই গরমের মাত্রা ছড়িয়ে থাকে, কিন্তু উপরে বরফের চাদর ছড়িয়ে রয়েছে। আগুন এবং বরফের এই লড়াই আইসল্যান্ডের সবথেকে মুখ্য আকর্ষণীয় ভূমিকা পালন করে। কখনো কখনো এখানকার আকাশ সম্পূর্ণ তারা দিয়ে ঢেকে যায়। শীতের রাতে যখন অন্ধকার চারিদিক ছেয়ে যায়, তখন আকাশের বুকে এক আলো রোশনি নাচতে দেখা যায়, যাকে আমরা অরোরা বোরিয়ালিস, নর্দার্ন লাইটস, অরোরা পোলারিস এবং পোলার ইত্যাদি নানান রকম নামে মানুষের কাছে পরিচিত রয়েছে এই নাচতে থাকা আলো। কিন্তু এই আইসল্যান্ড শুধু বরফের চাদর দিয়ে ঢাকা প্রাকৃতিক এক সৌন্দর্যময় স্থান তা কিন্তু নয়, এখানে রয়েছে অনেক আশ্চর্যময় ইতিহাস। লোকমুখে প্রচলিত কথাই এখানে নবম শতাব্দীতে ভাইকিংস প্রেমীরা তুষারপাতের সময় এখানে প্রথম পা রেখেছিল এবং এই সমস্ত ভাইকিংসের মধ্যে একজন রেইকজাভিক নামক একটি স্থানে প্রথম বসতি স্থাপন করে। আর এখন বর্তমানে এই স্থানটি আইসল্যান্ডের রাজধানী হয়ে গিয়েছে। আইসল্যান্ডকে দেখলে যতটা শান্ত এবং সরল বলে মনে হয়, ততটাই ভিতর থেকে এই দেশ বিকশিত, উচ্চ শিক্ষিত, উন্নত এবং ঐক্যবদ্ধ রয়েছে। এই ছোট্ট দেশটিতে অপরাধের মাত্রা এতটাই কম যে এখানকার মানুষ ভুল করেও তাদের ঘরেতে তালা লাগায় না। অথচ আমরা এখানে সামান্য বাজারে গেলে ঘরে তালা লাগিয়ে ভালো করে টেনে দেখে যাই, কিন্তু এখানকার মানুষেরা এক সপ্তাহ যাবত যদি কোথাও ঘুরতে যায় তাহলে তারা বাড়িতে তালা লাগায় না। আর এই বিশ্বাস শুধুমাত্র সামাজিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এই বিশ্বাস মৌলিক শিক্ষা এবং স্থাপত্য ও সুযোগ সুবিধার মধ্যেও দেখা যায়। এখানকার শিক্ষা ব্যবস্থা একেবারের জন্য বিনামূল্যে, আর স্বাস্থ্য সেবাও এখানকার প্রত্যেকটি নাগরিককে ধরে ধরে উপলব্ধ করানো হয়। আপনারা হয়তো জানেন না, এই আইসল্যান্ডের নারী এবং পুরুষ দুজনে একত্রিত হয়ে সেই মর্যাদা উপলব্ধি করেছে যেটি অন্য কোনো দেশে দেওয়া হয় না। আর এই কারণে বিশ্বজুড়ে এক উদাহরণ হয়ে রয়ে গিয়েছে। বিশ্বব্যাপী রিপোর্ট অনুযায়ী এই দেশের স্থান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে রয়েছে। এখানে সর্বদাই পর্যটকদের মেলা লেগে থাকে। এখানে প্রতি বছর বহু টুরিস্ট এসে ভিড় জমায় উত্তপ্ত এবং ফুটন্ত আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভা এবং তার উপরে ঘনীভূত হতে থাকা ধোঁয়াশার রেস দেখতে। আপনি জানলে অবাক হবেন, এই আইসল্যান্ডের প্রত্যেকটি ঘর এবং বাড়িকে গরম রাখার জন্য 90% মানুষ মাটির নিচ থেকে প্রাকৃতিকভাবে নির্গত গরম জলের ব্যবহার করে থাকে। এই গরম শুধুমাত্র এখানকার প্রাকৃতিক ঘরকে গরম রাখে তা কিন্তু নয়, বরং এর সাথে সাথে এখানকার গ্রিন হাউসগুলিকেও গরম রাখে। বন্ধুরা, একবার ভেবে দেখুন, যে জায়গাতে বছরের বেশিরভাগ সময় বরফ পড়ে থাকে সেখানে এই গ্রিন হাউস সারা বছর এই রকম ভাবেই ফসল উৎপাদন করে। আর এটাই আইসল্যান্ডের বিশেষত্ব। এই ভয়ঙ্কর সুন্দরতাকে একবার কল্পনা
কল্পনা করে দেখুন, যে মাটির নিচ দিয়ে বয়ে যাচ্ছে ভয়ঙ্কর উত্তপ্ত লাভা, তার উপরেই ঝরে পড়ছে বরফের চাদর, আর সেই ভূমিতেই মানুষ বসবাস করছে এবং প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন করছে। আরও তাদের জীবিকা দিন দিন বাড়িয়ে চলেছে। এই আইসল্যান্ডের প্রায় 11% জায়গা হিমবাহ দিয়ে ঢাকা। এই বিশাল বরফের টুকরো ধীরে ধীরে নড়াচড়া করে সরে যায়, আবার কখনো কখনো মাটিতে ফাটল সৃষ্টি করে এবং অবশেষে গিয়ে আবার শান্ত হয়ে যায়। বন্ধুরা, একবার কল্পনা করে দেখুন, যেমন একদিকে এমন ঝর্ণা যার জল গরম এবং সেখান থেকে গরমের প্রভাব বাড়ছে, ঠিক তার পাশেই বিশাল আগ্নেয়গিরি থেকে লাল লাল লাভা নির্গত হচ্ছে, আর এর ঠিক কিছুটা দূরেই দাঁড়িয়ে রয়েছে বিশাল তুষারাবৃত হিমবাহ। এই ধরনের দৃশ্য কেবলমাত্র গল্পের রূপ দেওয়ার জন্য স্বপ্নের রাজ্যের মতো গড়ে ওঠে, কিন্তু সবকিছু সম্ভব এই পৃথিবীতে। আইসল্যান্ডের আগুন এবং বরফের এই সঙ্গম কেবলমাত্র প্রাকৃতিক দৃশ্য নয়, বরং এটি এই দেশের মানুষের জাতীয় চরিত্রের প্রতীক হয়ে গিয়েছে। এই আইসল্যান্ড এমন একটি দেশ যেখানে মরশুমের সাথে সাথে সমস্ত কিছু বদলে যায়, অর্থাৎ এখানে মে থেকে জুন পর্যন্ত আকাশে উদীয়মান সূর্য কখনো ডোবেই না, আর একে বলা হয় মধ্যরাতের সূর্য। অর্থাৎ দিনের বেলাতেও সূর্যের আলো ঝলমল করে, এমনকি রাতের বেলাতেও সূর্যের আলো ঝলমল করে। কিন্তু শীতকাল আসতে না আসতেই এই আইসল্যান্ডের মরশুম একেবারে বদলে যায়। দিন কেবলমাত্র কয়েক ঘন্টা আলো, যার পর বেশিরভাগ সময় চারিদিকে অন্ধকার আর অন্ধকার নেমে আসে। আইসল্যান্ডে প্রাকৃতিকভাবে সৃষ্ট 200টিরও বেশি ভূতাপীয় সুইমিং পুল রয়েছে, যেখানে এখানকার সাধারণ মানুষেরা যখন ইচ্ছা আরাম করে চান করে থাকে। এই উষ্ণ জলের সুইমিং পুল আইসল্যান্ড দেশের কোনায় কোনায় উপস্থিত রয়েছে। এই সমস্ত সুইমিং পুলের আসল যে বিশেষত্বটা রয়েছে সেটা হলো এখানে ছেলে এবং মেয়ে দুজনে একসঙ্গে স্নান করতে পারে, আর এটি এখানে খুবই সাধারণ বিষয় বলে মনে করা হয়। এই বিষয়টি এই আইসল্যান্ডের পুরুষদের তো ভালো লাগেই, তার সাথে সাথে এখানকার মহিলাদের এই বিষয়টি কম রোমাঞ্চকর মনে হয় না। আর এই রকম করেই এখানকার নারী এবং পুরুষেরা একে অপরের সঙ্গে গরম জলেতে গা ডুবিয়ে চরম আরামদায়ক মুহূর্ত অতিবাহিত করে থাকে। তবে এখানকার সুইমিং পুলে স্নান করার আগে আলাদা করে বাথরুমের মধ্যে ভালোভাবে স্নান করে যেতে হয়। আর এই রকমটা করার কারণ হচ্ছে মানুষের গায়ে লেগে থাকা ময়লাগুলো আগে থেকে যেন ধুয়ে বেরিয়ে যায়, আর সেই সুইমিং পুল যাতে স্বচ্ছ থাকে। আর এখানে এই নিয়মটি খুবই কঠোরভাবে পালন করা হয়ে থাকে। বন্ধুরা, আইসল্যান্ডের সংস্কৃতিতে দেহ নিয়ে অনেক রকমের সম্পর্ক রয়েছে। এখানকার মানুষেরা এই ব্যাপারটিকে প্রাকৃতিক এবং খুবই সামান্য বলে মনে করে, আর এতে কোনো অশ্লীলতা এবং অসম্মানের ব্যাপার থাকে না। কি বন্ধুরা, শুনে খুবই অবাক লাগছে তাই না? এটা হচ্ছে আইসল্যান্ডের ইয়ং জেনারেশন। আর এই আইসল্যান্ড এমন একটি দেশ যেখানে বসবাস করা মানুষেরা পুরানো গল্প এবং নানান ঐতিহ্যময় ইতিহাসকে তারা চোখে ধরে রেখেছে এবং এখনো পর্যন্ত বিশ্বাস করে। এখানকার প্রায় অনেক মানুষই হল্ডু ফ্লককে অত্যন্ত সম্মান করে। এখানকার সাধারণ মানুষের বিশ্বাস যে এই হল্ডু ফ্লক একটি অদৃশ্য এবং জাদুকর প্রাণী। এরা অলৌকিক শক্তির সাহায্যে অদৃশ্য অবস্থায় লুকিয়ে থাকে, আর এই সমস্ত প্রাণী সেখানকার মানুষের মধ্যে চলাফেরা করে, এটাই তাদের বিশ্বাস। শুধু তাই নয়, তাদের মুখে মুখে প্রচলিত রয়েছে যে এই সমস্ত প্রাণী বেশিরভাগটাই পাহাড়ি এলাকায় থাকে, পাথরের আড়ালে এবং দূরবর্তী প্রশান্তিপূর্ণ এলাকায় বসবাস করে থাকে। বন্ধুরা, এই বর্তমান সময়ে অনেক দেশেই এই রকম আছে যে মহিলাদের সঠিকভাবে স্বাধীনতা দেওয়া হয় না, কিন্তু আইসল্যান্ডের প্রত্যেকটি মহিলাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে। তারা নিজেদের মন মতো যেখানে খুশি সেখানে যেতে পারে। এখানে মহিলাদের উপরে কোনো কিছু বিষয় নিয়ে নিষেধাজ্ঞা বা বিরোধিতা করা হয় না। আপনারা জানলে অবাক হবেন, 1975 সালে আইসল্যান্ডের সমস্ত মহিলারা এক ঐতিহাসিক ধর্মঘট করেছিল। তারা বাচ্চাদের জন্য সারাদিন কাজ করা, খাবার করা এবং তাদের যত্ন নেওয়া এই সমস্ত কিছু করবে না বলে তারা মানা করে দেয়, আর তাদের এই ধর্মঘটের কথা গ্রহণ করা হয়েছিল। আজকের যুগে আইসল্যান্ডীয় মহিলারা রাজনৈতিক, সাহিত্য, জ্ঞান এবং ব্যবসার মতো জায়গাতেও পুরুষদের তুলনায় ভীষণভাবে প্রভাবশালী হয়ে উঠেছে। আপনারা জানলে অবাক হবেন, পার্লামেন্টের প্রায় অর্ধেকের বেশি সিট মহিলাদের রয়েছে, অর্থাৎ নির্ণয় নেওয়ার সিদ্ধান্তে সবথেকে উঁচু পদে রয়েছে মহিলারাই। শুধু তাই নয় বন্ধুরা, কিছু বড় কোম্পানি এবং সমস্যা রয়েছে যার নেতৃত্ব দায়িত্ব পালন করে থাকে এখানকার মহিলারা, যেমন সিইও, পরিচালক এবং মন্ত্রণালয়ের মতো পদ। বন্ধুরা, আইসল্যান্ডের এই ভাইকিংসরা প্রায় 1000 বছর আগে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে ভাইকিং স্থাপত্য এবং তাদের সেই জীবনধারা এখনো পর্যন্ত জীবিত রয়েছে। এবার বন্ধুরা জেনে নিন এই আইসল্যান্ড শারীরিক সম্পর্কের ক্ষতির ব্যাপারে। আইসল্যান্ডে সাধারণত নর্ডিক মডেল অনুসরণ করা হয়, অর্থাৎ এখানে শারীরিক সম্পর্ক একেবারেই বৈধ। এই নর্ডিক মডেলের মেন উদ্দেশ্য হচ্ছে যে যারা নিজেদের শরীরের ব্যবসা করে থাকে তারা চাইলে যে কাউকে টাকার বিনিময়ে নিজেদের শরীর বেচতে পারে, কিন্তু যদি কোনো পুরুষ কোনো
মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে প্রথমে সেই শারীরিক সম্পর্কের জন্য সেই মহিলাকে রাজি থাকা আবশ্যিক অর্থাৎ দরকার। যদি সেই শরীর বিক্রি করা নারী ওই পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে নারাজ থাকে আর পুরুষটি যদি সেই নারীর সঙ্গে বলপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে তাহলে সেই পুরুষের প্রায় 10 বছরের জন্য জেল হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এইরকম অদ্ভুত ধরনের অনেক নিয়মকানুন রয়েছে এই শারীরিক সম্পর্কের বেড়াজালের মধ্যে। আর এই আইসল্যান্ডের লিঙ্গ অনুপাত প্রায় সমান বলা চলে। এখানে পুরুষদের অনুপাত প্রায় 50.2% এবং তার তুলনায় মহিলাদের অনুপাত 49.8%। এছাড়াও বন্ধুরা এই আইসল্যান্ডের ইয়ং মেয়েরা ডেটিং করার দিক থেকে ভীষণভাবে পরিচিত। আর আধুনিক যুগের সাথে সাথে এখানে টিন্ডার, বুমলে, হ্যাপেন এবং অকুপাই এই সমস্ত অ্যাপের ব্যবহার করে এখানকার মেয়েরা একের পর এক ডেট করে চলেছে। বন্ধুরা, এই আইসল্যান্ডের জনসংখ্যা মোট 4 লক্ষ। আর এই রকম ভাবেই এগিয়ে চলেছে এই প্রাকৃতিক সৌন্দর্যময় বরফ এবং আগুন দিয়ে মোড়া এই আইসল্যান্ড দেশ, যেটি বিশ্বের অন্যান্য দেশের থেকে একেবারে আলাদা এবং ভিন্নভাবে অগ্রগতি হচ্ছে। বন্ধুরা, এই আইসল্যান্ড দেশ সম্পর্কে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।